দর্শক, শীতের আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, শীত পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আর হতদরিদ্র লোকজন কিভাবে শীত মোকাবেলা করছে জানাবেন। ধন্যবাদ সোহেল রানা। আপনি যেমনটা বলছিলেন আমাদের দেশবাসীকে, যে চুয়াডাঙ্গা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী কৃষি প্রধান জেলা চুয়াডাঙ্গা। এই জেলার কিন্তু আবহাওয়া কিন্তু একটু বৈরীভাবাপন্ন। শীতের সময় প্রচন্ড শীত পড়ে এবং গরমের সময় কিন্তু প্রচন্ড গরম পড়ে। এই শীত এবং গরম এই অভ্যস্ত হয়ে পড়েছে আমাদের এই অঞ্চলের 15 লক্ষ মানুষ। তো আমি যদি আপনাকে বলি যে গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গা জেলায় 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই তাপমাত্রা কিন্তু ওঠানামা করতেছে। এ কারণে কিন্তু বিশেষ করে যারা দরিদ্র মানুষ আছে তারা কিন্তু বেশ বেকায়দায় পড়েছে। তারা কিন্তু সকাল সকাল যে আগে কাজে যেত সেই কাজটা কিন্তু এখন যেতে পারছে না। বিশেষ করে সকাল 9টা পর্যন্ত কিন্তু বেশ ঠান্ডা পড়তেছে। 9টার পরে হয়তো সূর্য উঠছে, তখন কিন্তু আবার স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়ে যাচ্ছে। আমি হাসপাতালগুলোতেও দেখেছি যে সেখানেও কিছু কিছু রোগী শীতজনিত কারণে কিছুটা বেড়েছে। আমি চুয়াডাঙ্গা আহ, সিভিল সার্জন ডাক্তার সাজ্জাতুর রহমানের সাথে কথা হলে তিনি আমাকে জানিয়েছে যে বর্তমানে যে আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে এই কারণে কিন্তু কিছু কিছু শীতজনিত রোগ কারণে কিন্তু হাসপাতালে কিছু রোগী ভর্তি হয়েছে। আর এর বাইরে আমি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আহ, আহ, মহোদয়ের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আমরা শীত বস্ত্রের জন্য আমরা আবেদন করেছি, হয়তো আর কিছুদিনের মধ্যেই চুয়াডাঙ্গাতে হয়তো কম্বল বা অন্যান্য শীত বস্ত্র আসবে, তখন তারা শীত বস্ত্র বিতরণ করবে। আর এর বাইরে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলামের সাথে কথা হলে তিনি কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছে যে আজকে যে এক সপ্তাহ ধরে কিন্তু চুয়াডাঙ্গা সহ সারা দেশেই কিন্তু একটু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু এখনো সূর্য ওঠেনি, কিছুটা মেঘ বিরাজ করতেছে। তো এই মেঘলা আবহাওয়া কিন্তু আরো কয়েকদিন বিরাজ করবে। এই কারণে হয়তো আরো 2-1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আহ বৃদ্ধি পেতে পারে বলে তিনি আমাকে জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি।